আমাদের গ্রামে বন্যা হয়ে তলিয়ে গিয়েছে, ঘর বাড়ি সব তলায় গিয়েছে এবং দেখতেছেন যে ছোট্ট একটা শিশু বাচ্চা সে পানির মধ্যে পড়ে চিৎকার করতেছে। সে বাঁচার জন্য খুবই চিৎকার করতেছে এবং ডাকতেছে, কিন্তু কেউ আশেপাশে নেই। আমি হঠাৎ করে শিশুটাকে দেখে বাঁচানোর জন্য চেষ্টা করতেছি। এই কলা গাছটা আমি এখানে ফেলিয়ে দেব, যাতে করে ওই শিশুটা কলা গাছের উপর উঠে তার জীবন রক্ষা করতে পারে। আমি অনেক চেষ্টা করতেছি কলা গাছটা ফেলানোর জন্য, কিন্তু কলা গাছটা খুবই শক্ত। ওহো, উঠতেছে না মোটে। এই তো এবার কলা গাছটা মনে হয় পড়ে যাবে এবং শিশুটাকে আমি বাঁচাতে পারবো। এই তো কলা গাছটাকে আমি ফেলাতে পেরেছি এবং শিশুটা কলা গাছের উপর উঠে তার জীবনটা রক্ষা করতে পারতেছে। এই তো আমি সফল হয়েছি। এখন বন্যায় আমাদের গ্রাম সর্ব জায়গা তলিয়ে গিয়েছে। আমি গ্রামের মধ্যে ঘুরে ঘুরে দেখতেছি কে অসহায় অবস্থায় আছে, কার হেল্প প্রয়োজন, কার সাহায্য প্রয়োজন। আমি সেটা ঘুরে ঘুরে দেখতেছি, যাতে করে আমাদের গ্রামের সকলের উপকারে আমি আসতে পারি। এজন্য আমি চেষ্টা করতেছি এই দোকান থেকে কিছু শুকনো খাবার নিয়ে যাই, কারণ অনেকে ক্ষুধার্ত অবস্থায় দিন পার করতেছে। আমি তাদেরকে এই শুকনো খাবারগুলো দিলে তারা অনেক খুশি হবে। এই তো আমি শুকনো খাবারগুলোর সাথে করে নিয়ে যাচ্ছি। অনেকেই অনাহারে ক্ষুধার্ত অবস্থায় আছে, কারণ তাদের ঘর বাড়ি পানিতে তলিয়ে গিয়েছে। তারা খাবার মতো তাদের কিছুই নেই। এবং শুধু তাই নয়, দেখেন উপরে সাপগুলো চলে এসেছে। তারাও পানির থেকে বাঁচার জন্য উপরে এসে বসবাস করার জন্য চেষ্টা করতেছে। সাপেরগুলোরও খুব কষ্ট হচ্ছে। সাপ বিচ্ছু অনেক পোকামাকড় তারা জলাবদ্ধ অবস্থায় পড়ে আছে এবং তারা উপরে উঠে বাঁচার চেষ্টা করতেছে। এই শিশুটা সেও পানির মধ্যে যাওয়ার জন্য দেখেন চেষ্টা করতেছে, কারণ তার খেলনাগুলো পানির মধ্যে পড়ে গিয়েছে। আমি এই শিশুটাকে পানিতে যাওয়া থেকে আমি তাকে বাধা দিব, তা না হলে সে পানিতে পড়ে মারা যাবে। আমি তার খেলনাগুলো উপরে উঠিয়ে দিতেছি, যাতে করে সে আর পানির মধ্যে না যায়। এই তো একটা বল আমি উঠিয়ে নিয়ে আসলাম। এখন তার আরেকটা কাগজ দিয়ে তৈরি করা নৌকা, সেটাকে আমি উঠিয়ে নিয়ে আসলাম এবং তার আরেকটা পুতুল পানির মধ্যে পড়ে আছে। আমি পুতুলটাকে ধরে উপরে নিয়ে আসব, যাতে করে শিশু বাচ্চাটা পানির থেকে ফিরে আসে। সে খেলনার জন্য পানির মধ্যে চলে যাইতেছিল। ওই শিশুর মাকে আমি ডাক দিলাম এবং শিশুটাকে সে কোলে করে তাকে ঘরে নিয়ে গেল, কারণ সে বাইরে থাকলে পানিতে পড়ে মারা যাইতে পারে। হুররে, আমি সফল হয়েছি। এখন আমি যাই দেখি সামনে আর কে কোন বিপদের মধ্যে পড়ে আছে। আমি সবাইকে উদ্ধার করার জন্য চেষ্টা করব। বন্ধুরা, তোমরা যারা এখন আমার এই ভিডিওটা দেখতেছো, অবশ্যই তোমরাও মানুষের বিপদে পাশে দাঁড়াবে, কারণ বিপদে বন্ধুর পরিচয়। যে বিপদে মানুষের পাশে দাঁড়ায় না, সে কখনো প্রকৃত বন্ধু হতে পারে না। এজন্য বিপদে আপদে আমরা সকলেই মানুষের পাশে দাঁড়াবো এবং তাদের বিপদ থেকে উদ্ধার করার জন্য চেষ্টা করব। হুররে, আমি একটা সাবান পেয়েছি। এই সাবানটা নিয়ে যাই, কারণ বন্যার পানি অনেক সময় জীবাণু থাকে। আমরা এই সাবান দিয়ে হাত ধুইলে জীবাণু মুক্ত হবে এবং আমরা অনেক রোগ অসুখ বিসুখ থেকে বাঁচতে পারবো। ও এখানে এসে দেখি আর একটা শিশু পানির মধ্যে পড়ে আছে। আমিও তাকে একইভাবে কলা গাছ দিয়ে তাকে উদ্ধার করার চেষ্টা করতেছি। এই কলা গাছটা খুবই শক্ত, আমি তাকে হেলাইতে পারতেছি না। আমি কলা গাছটা হেলাতে হেলাতে তাকে উপরে ফেলবো এবং এই কলা গাছ দিয়ে শিশুটাকে বাঁচানোর চেষ্টা করব। কলা গাছের উপরে উঠলে শিশুটা হয়তো বেঁচে যেতে পারে, কারণ সে পানির মধ্যে পড়ে চিৎকার করতেছে। এজন্য আমি তাকে সাহায্য করার জন্য কলা গাছটা হেলাইতেছি। এই তো কলা গাছটা প্রায় উঠে গিয়েছে। আমি এখন ছেলেটাকে বাঁচাইতে পারবো। তো কলা গাছটা উঠে গিয়েছে এবং শিশুটাও কলা গাছের উপরে বসেছে এবং সেও তার জীবনটা রক্ষা করতে পারছে। এই তো বন্ধুরা, আমরা এইভাবে সকলকেই উদ্ধার করার চেষ্টা করব, কারণ সকলেই এখন বন্যায় বিপদগ্রস্ত। এজন্য আমরা বিপদগ্রস্তদের পাশে দাঁড়াবো। এই তো একটা
এখানে মাটির কলসি এটা নিয়ে যাই, কারণ বিশুদ্ধ পানির খুবই অভাব। আমি এই বিশুদ্ধ পানি দিয়ে মানুষকে জীবন বাঁচানোর জন্য চেষ্টা করব। আর প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, না জানি কত পানি হয়। এখন এমনি পানিতে তলিয়ে গিয়েছে সব জায়গা, এখন যদি বৃষ্টি হয় আরও পানিতে তলিয়ে যাবে, আমাদের ঘরগুলো পানির তলে চলে যাবে। উহু, কি অবস্থা! যাই দেখি ছাতা নিয়ে। আর কে কে বিপদের মধ্যে পতিত হয়েছে আমি উদ্ধার করার চেষ্টা করতেছি। দেখেন এখানে কত পানি হয়ে গিয়েছে, প্রায় আমার মাজা পর্যন্ত পানি উঠে গিয়েছে, ঘরগুলো আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে, আমাদের অবস্থা খুবই খারাপ। অতএব আপনারা সকলেই এভাবে বিপদ আসলে পাশে দাঁড়াবেন। দের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আমি মিনা এখন রান্না করব, আর আমার আম্মু ছোট ভাইয়াকে কোলে করে রেখেছে, কারণ সে অনেক কান্না করতেছে। আর সেই সুযোগে আমি আম্মুকে সহযোগিতা করতেছি, আমি রান্না করতেছি, আর আম্মু ভাইয়াকে নিয়ে বসে আছে। এই তো আমি কাঠগুলো এনে এনে চুলার মধ্যে দিতেছি, আর চুলায় আগুন জ্বলতেছে। কাঠগুলো না দিলে চুলায় আগুন জ্বলবে না। এই তো এখন আমার কাঠ সংগ্রহ করা শেষ। এখন আমি জঙ্গলের মধ্যে যাচ্ছি কিছু সবজি আনতে। জঙ্গলের মধ্যে দেখেন এই একটা ফুলকপি পেয়েছি। জঙ্গলের মধ্যে অনেক সাপ বিচ্ছু রয়েছে, আমার খুব সাবধানে যেতে হবে, তা না হলে সাপে বা বিচ্ছুতে আমাকে কামড়াইতে পারে। এই একটা গাজর আমি নিয়েছি, আরও তরকারি আমার সংগ্রহ করতে। ও মাই গড, একটা সাপ আমাকে এখনই দংশন করতো। এই একটা ফুলকপি পেয়েছি। এই তো আমার সবজি সংগ্রহ করা প্রায় শেষ, আর একটা বিচ্ছু আমাকে কামড়াতে আসছে। ওহো, এখানে খুবই ভয়ঙ্কর একটা সাপ আসছে। ওহো, এই তো পেয়েছি একটা কুমড়া। এই তো আমার সবজি সংগ্রহ করা প্রায় শেষের দিকে। এখন আমি নদীর ধারে যাইতে হবে মাছ আনার জন্য। ছোট ভাই এখানে মাছ ধরতেছে বড়শি দিয়ে। দেখেন, ওহো, একটা মাছ বেঁধেছে। হো হো হো, কি মজা! রাজু বড়শি দিয়ে মাছ বাঁধাচ্ছে, আর এই মাছ আমি নিয়ে রান্না করব এবং সবাই মিলে একসঙ্গে খুব মজা করে খাবো। হো হো হো, এই তো রাজু মাছ বাঁধাচ্ছে সুন্দর করে। ও, এই তো আর একটা মাছ বাঁধবে এখন। এই তো বেঁধেছে, একটা লাল মাছ বেঁধেছে। হো হো, কি মজা! আরও কিছু মাছ বাঁধাইতে হবে, তা না হলে আমাদের সকলের ভাগ হবে না। এই তো আর একটা মাছ বাঁধানো হয়েছে। এই তো অনেকগুলো মাছ হয়েছে, আর একটা মাছ বাঁধাইতে হবে, যাতে করে আমরা সকলেই রান্না করে খাইতে পারি। ওহো, মাছগুলো খুবই দুর্ধর্ষ, তাদেরকে খুব সহজে ধরা যায় না, অনেক কষ্ট হয় তাদের ধরতে। এই তো আর একটা মাছ হলেই আমাদের হয়ে যাবে। এই তো পেয়ে যাব, এবার পেয়ে যাব। এই তো বেঁধেছে, মাছ বেঁধেছে আমাদের আর একটা মাছ। এই তো বেঁধেছে। হো হো হো, যাই এখন মাছ নিয়ে রান্না করতে হবে, সবাই মিলে একসঙ্গে আমরা মাছ খাইব। ও হো হো, এই তো ঝুড়ি পেয়েছি। এই ঝুড়িতে উপর থেকে মুরগিতে ডিম দিচ্ছে। আমি ঝুড়ি পেতে পেতে ডিমগুলো ধরবো এবং এই ডিমগুলো নিয়ে আমি রান্না করব। হো হো হো, এই তো আর একটা ডিম পেয়েছি। হা হা হা, কি মজা! আর একটা ডিম। এই তো আর একটা ডিম পেরেছে। এখন আমার আরো কিছু ডিমের প্রয়োজন। এই তো আরো একটা ডিম পেয়েছি। আর একটা ডিম পেয়েছি, আরো দুইটা ডিমের প্রয়োজন। এই তো এই একটা ডিম পেয়েছি। হা হা হা, আর একটা ডিম হলেই হচ্ছে। এই তো আর একটা ডিম পেয়েছি, কি মজা! ডিমগুলো আমার সংগ্রহ করা হয়ে গিয়েছে। এখন আমি মুরগিটা ধরবো। এই তো মুরগিটা ধরে আমি রান্না করার জন্য নিয়ে যাব। পেয়েছি। আমাদের মহারানী অসুস্থ হয়েছে, তাই রাজা আমাকে স্বাস্থ্য আপাকে ডেকে আনার জন্য বলেছে। তাই আমি পঙ্খিরাজ ঘোড়ার উপরে উঠে আমি উড়তে উড়তে যাচ্ছি। আমি স্বাস্থ্য আপাকে সঙ্গে করে নিয়ে আসব, যাতে করে আমাদের মহারানী সুস্থ হয়ে যায়। এই জন্য আমি যাচ্ছি। পঙ্খিরাজ ঘোড়ার উপর উঠে আমি উড়তে উড়তে
চলে যাচ্ছি স্বাস্থ্য আপাকে নিয়ে আসার জন্য। হা 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 হা, কি মজা! পঙ্খিরাজ ঘোড়ায় আকাশে চড়ার মজাটাই আলাদা। খুব আনন্দ লাগতেছে আমার কাছে। হা 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 হা, কি মজা, কি মজা! হো হো হুররে! পঙ্খিরাজ ঘোড়া উঠে আমি আকাশে চলতেছি। হো হো বন্ধুরা, তোমরা যারা আমাদের ভিডিওটা দেখতেছো, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। হা হা হা, পঙ্খিরাজ ঘোড়ার পিঠের উপর চড়ার মজাটাই আলাদা। ও আকাশে মেঘের মধ্যে দিয়ে ভেসে ভেসে আমি চলে যাচ্ছি উড়তে উড়তে। হু এই তো মেঘের ভিতর দিয়ে আমি যাচ্ছি। হা 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 হা, পঙ্খিরাজ ঘোড়ার উপর চড়ে আমি স্বাস্থ্য আপাকে ডেকে আনার জন্য যাচ্ছি। ও এই তো চলে এসেছি প্রায়। আমি মেঘের ভিতর দিয়ে চলতেছি। হো হো, মেঘ আমাকে মাঝে মাঝে। এই তো আমি স্বাস্থ্য আপার কাছে চলে এসেছি। স্বাস্থ্য আপাকে নিয়ে আবার আমি পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে আস্তে আস্তে আমাদের মহারাজার কাছে যাচ্ছি, যেখানে আমাদের মহারানী অসুস্থ। তিনাকে ট্রিটমেন্ট করার জন্য আমরা স্বাস্থ্য আপাকে সাথে করে নিয়ে আমাদের সেই পঙ্খিরাজ ঘোড়ার উপর উঠে হো হো আকাশের মধ্যে ভাসতে ভাসতে, ও মেঘের মধ্যে ভাসতে ভাসতে, উড়তে উড়তে, মজা করে করে আমরা পঙ্খিরাজ ঘোড়ার পিঠে করে চলে যাচ্ছি। হুররে! মেঘের মধ্যে দিয়ে ভেসে ভেসে আমরা যাচ্ছি। মাঝে মাঝে মেঘ আমাদেরকে ঢেকে দিচ্ছে। হো হো, পঙ্খিরাজ ঘোড়ার উপর উঠে চড়ার মজাটাই আলাদা। এই তো আমরা প্রায় চলে এসেছি। এই তো সামনেই আমাদের সেই রাজপ্রাসাদ, যেখানে আমাদের মহারানী রয়েছে। তিনাকে ট্রিটমেন্ট করার জন্য আমাদের স্বাস্থ্য আপাকে আমি সাথে করে পঙ্খিরাজ ঘোড়ার উপর করে নিয়ে যাচ্ছি। হো এই তো এখন আমরা পঙ্খিরাজ ঘোড়া আস্তে আস্তে নিচে নেমে যাব। এই তো আমরা জমিনে চলে এসেছি। এখন আমরা এখান থেকে কিছুটা পথ হাঁটতে হাঁটতে আমাদের যাইতে হবে। এই একটা কাপড়, এই কাপড়টা আমাদের নিতে হবে, কারণ স্বাস্থ্য আপা আমাদেরকে বলেছে মহারানীকে ট্রিটমেন্ট করার জন্য। এই পথ দিয়ে আমাদের অতিক্রম করতে হবে আস্তে আস্তে করে। এখানে অনেক সমস্যার সম্মুখীন আমাদের হতে হবে, কারণ এখানে যাওয়ার পথে অনেক মধুর পোকা আছে। দেখতেছেন আপনারা মধুর পোকাগুলো কিভাবে বন 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 করে আমাদের সামনে ঘুরতেছে। এই মধুর পোকাগুলো আমাদের অসতর্কতা হলেই আমাদের কামড়ে দিবে এবং আমাদের খুবই অসুবিধা হবে। এই জন্য এই মধুর পোকার থেকে বাঁচার জন্য আমরা আস্তে আস্তে করে হেঁটে হেঁটে আমরা মহারাজের কাছে চলে এসেছি। এই তো আমাদের মহারাজ এবং স্বাস্থ্য আপা আমাদের ট্রিটমেন্ট করবে। বন্ধুরা, তোমরা যা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে না। স্কুল এখন ছুটি হয়ে গিয়েছে। আমি আর রাজু স্কুল শেষ করে এখন বাসার দিকে ফিরতেছি। হা হা হা, স্কুল ছুটে হলে মজাটাই আলাদা। রাজু এখন ওয়াশরুমে যাবে। এই তো রাজু ওয়াশরুমে গিয়েছে। আমি রাজুর জন্য এখানে অপেক্ষা করতেছি। রাজু যখন বের হবে আমরা একসঙ্গে আবার বাড়িতে ফিরে যাব। হো হো হো, রাজু ওয়াশরুম থেকে বের হয়ে কল থেকে ভালো করে হাত ধুয়ে নিয়েছে, তা না হলে হাতে জীবাণু থেকে যায়, অনেক রোগ আমাদের শরীরে হয়ে যায়। এই কারণে আমরা সকলেই এখন আমি আর রাজু একসঙ্গে বাড়িতে যাচ্ছি। রাজুর হাত ধরে নিয়ে আমি রাজুর হাত ধরে রেখেছি, তা না হলে পথের মধ্যে অনেক কাদা এবং পানি রয়েছে, তা না হলে আমরা সকলেই কাদার মধ্যে পড়ে আমাদের জামা নষ্ট হয়ে যাবে। এই কারণে আমি রাজুর হাত ধরে আস্তে আস্তে করে আমরা পাও টিপে টিপে হাঁটতেছি। এই তো কাদা পার হয়ে গিয়েছি আমরা। এখন আমরা আবার রাজুর হাত ধরে নিয়ে যাচ্ছি, কারণ সামনে আরও কাদা রয়েছে। এই কাদার মধ্যে পড়লে আমাদের জামা কাপড় নোংরা হয়ে যাবে। এজন্য আমরা আস্তে আস্তে করে পা চেপে চেপে কাদা পার হচ্ছে।
যাতে করে কাদার মধ্যে পড়ে আমাদের জামা নষ্ট না হয়। এই কারণে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে হাঁটতেছি। এই তো বাড়ির দিকে প্রায় পৌঁছে গিয়েছি, আর একটু পথ বাকি আছে। এটুকু আস্তে আস্তে করে হাঁটতে হবে, কারণ বৃষ্টি হয়ে অনেক পানি জমেছে রাস্তার মধ্যে, এবং সেই পানিতে রাস্তায় কাদা হয়ে গিয়েছে। আমাদের রাস্তাটা হলো কাঁচা রাস্তা। এই তো চলে এসেছি আমরা কাঁচা রাস্তা পার হয়ে। এখন সামনে আমরা আস্তে আস্তে করে হাঁটতেছি। সামনে আমাদের গাভীটা রয়েছে। এই তো গাভী আমাদের সামনে। আমি এখন গাভীর পিঠের উপর উঠে আস্তে আস্তে করে আনন্দর সাথে আমরা বাড়ির দিকে যাব। আমাদের গাভীটাও নেওয়া হয়ে যাবে এবং আমাদের বাড়িও চলে যাওয়া হবে। হুররে, কি মজা! গাভীর পিঠে করে আমরা পথ চমতেছি। হা 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 হা। এই তো আমরা বাড়ির কাছে প্রায় পৌঁছে গিয়েছি। হুররে! স্কুল থেকে বাড়ি ফেরার মজাটাই আলাদা। আমাদের সঙ্গে মিঠু রয়েছে। মিঠুও আমাদের সঙ্গে স্কুলে যায়। হা হা হা। এই তো আমরা প্রায় চলে এসেছি। আমাদের বাড়ি যাইতে আর একটা ঘর বাদে, যেখানে দুষ্ট লোকেরা থাকে। এজন্য দুষ্ট লোকেদের হাত থেকে আমাদের বাঁচতে হবে। এই তো আমরা প্রায় চলে এসেছি। হা 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 হা। এই তো লা 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 লা, আমি আর টিয়া পাখি গান গাইতে গাইতে আমরা বাড়ির দিকে যাচ্ছি। এই তো সেই দুষ্টু লোকটা সামনে বসা। এই দুষ্টু লোকটার কাছে আর একটা তান্ত্রিক বাবা রয়েছে। সেই তান্ত্রিক বাবা মানুষদেরকে শুধু ধোঁকা দেয় এবং মানুষদেরকে অসুস্থ করে তোলে। আমাকে ভিতরে নিয়ে গেছে তান্ত্রিক বাবা, আর ময়না পাখি টিয়া পাখি আমাকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছে। আমাদের গরুও চলে এসেছে। গরুতে গুতা দিয়ে দিয়ে দরজা ভেঙে আমরা রাজুকে বের করে আনবো। এই তো আমাদের আবিটাও আমাদেরকে সাহায্য করতেছে। এখন দরজা ভেঙে ফেলবো। তো দরজা ভেঙে ফেলেছি। হুররে, কি মজা! আর তান্ত্রিক বাবা আর দুষ্ট লোকটা এখন ঘর থেকে পালাচ্ছে আমাদের ভয়ে। আর রাজুকে আমরা পেয়ে গিয়েছি। রাজুকে সাথে নিয়ে আমরা বাড়ি। আমরা আমাদের স্কুলে খেলাধুলা করতেছিলাম। আমি ব্যাট লাফ দিতেছি এবং আমার বন্ধু তারা দুজনে ব্যাটটা ঘুরাইতেছে, আর আমি লাফ দিয়ে দিয়ে খেলা করতেছিলাম। আমার বন্ধু সে খুবই ভালো মনের মানুষ। সে পড়াশোনা করতে চায়, কিন্তু তার বাবা তাকে পড়াশোনা করতে দিবে না। তাকে এখনই বিবাহ দেওয়ার জন্য সে স্কুল থেকে তার বাবা তাকে নিয়ে যায়। এজন্য আমি এর প্রতিবাদ করার জন্য এর পাশ যাইতে থাকি। কিন্তু আমার বান্ধবী সে পুতুলটা ফেলে যায়। আমি তার পুতুলটা খুঁটে নিয়ে যাচ্ছিলাম। আমি তাদের পাশ যাইতেছি, যাতে করে এই বাল্য বিবাহ কিভাবে প্রতিরোধ করা যায়। আমি চাই না তার এই বয়সে এখন বিবাহ হয়ে যাক। আমি চাই সে আরও পড়াশোনা করুক, আরও বড় হোক এবং মানুষের মতো মানুষ হোক। এজন্য আমি এই বাল্য বিবাহ প্রতিরোধ করার জন্য আমি পাঁচ দৌড়িয়ে তাদের বাড়ি পর্যন্ত যাই, এবং যারা বাল্য বিবাহ করার জন্য আসছে তাদের আমি প্রতিরোধ করার জন্য যাইতেছি। ইতিমধ্যে যারা বিবাহ করার জন্য আসছে আমি তাদেরকে প্রতিরোধ করি। তারা আমার উপর রেগে গিয়ে ওই দুষ্টি লোক আমার পিছু ধাওয়া করে। আমি দৌড়াইতে দৌড়াইতে পুলিশ স্টেশনের দিকে যাই। আমি পুলিশকে বিষয়টা জানিয়ে দিব এবং এই বাল্য বিবাহ বন্ধ করে দিব, যাতে করে এই বাল্য বিবাহ না হয়। এই জন্য আমি দৌড়াইতে দৌড়াইতে পুলিশের কাছে যাইতেছি, যাতে করে পুলিশ এসে বাল্য বিবাহ বন্ধ করে দেয় এবং আমার বান্ধবী সে আবার স্কুলে গিয়ে পড়াশোনা করতে পারে। কারণ বাল্য বিবাহ দেওয়া ঠিক নয়, তার বিবাহর বয়স এখনো হয়নি। আমি দৌড়াইতে দৌড়াইতে প্রায় পুলিশের কাছে চলে এসেছি। এই তো আর একটু হলেই আমি পুলিশ ভাইয়ের কাছে গিয়ে পৌঁছাবো। এই তো পুলিশ পেয়েছি। আমি পুলিশকে বিষয়টা সুন্দরভাবে বুঝিয়ে বলি, আর পুলিশও আমার বিষয়টা জেনে সে বাল্য বিবাহ বন্ধ করার জন্য
আমার সঙ্গে সঙ্গে যায় এবং যারা এই বাল্যবিবাহের সঙ্গে জড়িত আছে তাদেরকে আইনের আওতায় এনে যেন শাস্তি দিতে পারে। এজন্য পুলিশ ভাইও আমার সঙ্গে সঙ্গে আমাকে গাড়িতে করে নিয়ে যেখানে বাল্যবিবাহ হইতেছে সেখানে আমাকে সঙ্গে করে নিয়ে যায়, যাতে করে বাল্যবিবাহ প্রতিরোধ করা যায়। কারণ বাল্যবিবাহ দেওয়া ঠিক নয়। কারোর উপযুক্ত বয়স না হলে তাকে আমরা কখনো বিবাহ দিব না। বিবাহ দিলে সে অনেক সমস্যায় পড়ে এবং তার প্রাণহানি হওয়ার ঝুঁকি থাকে। আমরা বলতে বলতে সেখানে পৌঁছে যাই এবং পুলিশকে দেখে তারা দৌড়ে পালিয়ে যায়। আমি দৌড়ে আমার বান্ধবীর কাছে যাই এবং আমরা সকলেই ওহো, গুলতি দিয়ে আমি এখন আম পাড়বো। ওহো, আম পাড়ার মজাটাই আলাদা। চুরি করে করে আম পাড়তেছি গুলতি দিয়ে, হা 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 হা। 2টা আম পেড়েছি, ওহো কি মজা। আর একটা পারবো, ওহো 3টা আম পেড়েছি। ও আমগুলো পাকা পাকা, মনে হয় খুবই সুস্বাদু হবে, হা হা হা। 4টা আম পেড়েছি, ওহো কি মজা। 5টা আম পেড়েছি, হো 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 হো। ও মাই গড, ঢিল তো এখন মালিকের মাথায় গিয়ে লেগেছে, আমাকে তো ধরতে পারলে ছাড়বে না। ও পালাই, ও হো হো, আম খাওয়া আজ আমার শেষ। ও মাই গড, মালিক আমাকে দামড়াচ্ছে, ধরতে পারলে আমাকে খুব করে পিটাবে। আমি তাগেদা পালাই, ধরা খেলেই সমস্যা। ওহো, এখানে আমার আরেকটা বন্ধু আম পাড়তেছে, ওহো কি মজা। ও তুমি আম তো ঠিক মতো করে পাড়তে পারো না, তোমার ফায়ারগুলো মিস ফায়ার হয়ে যাচ্ছে। আমি হলাম এই আম পাড়ার দিক দিয়ে খুবই পারদর্শী। দেখো আমার হাতের, হ্যাঁ এম দেখো, এই দেখো একটা মারলাম, একটাই পড়েছে, দেখছো? আর একটা মারবো। ও মাই গড, ঢিল তো আবার মিনার গায়ে গিয়ে লেগেছে। ওহো, মিনা আমাকে ধরতে পারলে তো ছাড়বে না। মিনা তুমি আমাকে ধরতে পারবে না, দেখো আমার কাছে। তোমাকে আমি গুলতি দিয়ে ঢিল ছড়বো, মাথা ফাটিয়ে দেবো কিন্তু, ঠিক আছে? ওহো, ঠ্যাঙে লাগলে ঠ্যাং ভেঙে যাবে। আমার কাছে এসো না, আমাকে ধরার চেষ্টা করো না, ঠিক আছে? আমাকে তুমি ধরতে পারবে না, আসলেই কিন্তু গুলতি দিয়ে মাথা ফাটিয়ে দেবো, ঠিক আছে? হো 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 হো, কি মজা। মিনা দেখো কেমন লাগে, আমাকে তুমি ধরতে আসো, আমাকে তুমি রাগ করো। দেখো গুলতি মারতেছে। ও মাই গড, মুরব্বী চাচার মাথায় গুলতি লেগেছে। এবার তো দুজন একসঙ্গে আমাকে দাবড়াইতেছে। ও হো, এবার তো আমার অবস্থা আরো খারাপ হয়ে যাবে। ও আমি পালাই মিনার হাত থেকে এবং মুরব্বী চাচার হাত থেকে আমাকে বাঁচতেই হবে, তা না হলে দুজনে ধরলে আমার অবস্থা খুবই খারাপ। পালাই, তোমরা আমাকে ধরতে পারবে না, কারণ আমি খুবই দ্রুতগামী, আমি খুব দ্রুত বেগে ছুটতে পারি, ঠিক আছে? তোমরা আমাকে ধরতে পারবে না। হা 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 হা। এই যে 4 পার হয়ে গেছি, দেখছো? তুমি যদি 4-এর পরে আসো তোমাকে ফেলে দেবো। হা হা হা, কি মজা। দেখছো 4 নাড়াইতেছি, 4-এর উপর আসলে কিন্তু তোমাকে নাড়া দিয়ে ফেলে দেব। তুমি পানিতে পড়ে সাঁতার কাটতে পারবে না, মরে যাবে পানিতে পড়ে। ওহো, আসো আসো, দেখো দেখো আমি কিভাবে 4 নাড়াইতেছি। ও মিনা তো আমাকে ধরে ফেলেছে, প্রায় 4টা পার হয়ে গিয়েছে, এখন আবার পালাতে হবে। ও আসো, সামনে আরেকটা 4 আছে, ওই 4 থেকে তোমাকে ফেলিয়ে দেব, আমাকে যে ধরতে আসো। এই তো 4 পার হয়ে গিয়েছি আমি। মিনা তুমি আসো, দেখো এবার 4, কিন্তু 4-এর উপর দিয়ে তোমাকে ফেলিয়ে দেবো। ওহো, ও দেখো কেমন লাগে। আসো আসো, ধরো, দেখো দেখো, এবার তোমাকে পানির মধ্যে ফেলিয়ে দেবো। ও দেখো কেমন লাগে। ও 4 ভেঙে যাচ্ছে, তোমাকে 4 ভেঙে ফেলে দেবো, দেখছো? ওহো, আবার ধরতে আসতেছো, দেখো আবার ধরতেছো, দেখো এবার 4। ও 4 ভেঙে গেছে প্রায়। মিনা তোমাকে পানির মধ্যে ফেলিয়ে দেবো। ওহো, পালাই এবার এখান থেকে। মিনা আমাকে তো ধরেই ফেললো। ওহো, ও আর একটা আকাশ করে ফেলেছি। মুরব্বী চাচার সদার ব্যাগ ফেলে দিয়েছি এবং আমাকে ধরে নিয়ে যাচ্ছে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও মুরব্বী চাচা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি আর এরকম অপরাধ করব না। ওহো, মুরব্বীর মাথায় ঝড় ছেড়ে দিয়েছে। মুরব্বী আঘাত পেয়েছে। ও চাচা, কোনো সমস্যা নেই, দেখো আমার ছক্কা মারার অভ্যাস আছে, আমি ক্রিকেট খুব ভালো খেলতে পারি। আসলেই দেখো 6 এবং 4 মেরে দিচ্ছি। ওহো, ছক্কা হয়ে গিয়েছে। আহা, আবার 4 মেরে দিয়েছি। মুরব্বী কোনো সমস্যা নাই। ওহ, আর একটা মুরব্বীর মাথা লেগে। ওহো, সমস্যা নাই, আমি আরো 6-4 মেরে দিচ্ছি। দেখো তোমার কাছে আসতেই পারবে না,
চাচা আপনি সাবধানে থাকেন, দেখেন আমি কিভাবে লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে এই বোতলগুলো সরিয়ে দিতেছি, যাতে করে আপনার মাথায় আর কোনো আঘাত না লাগে, ঠিক আছে? এই তো দেখেন আবার 4 মেরে দিলাম, হো ছক্কা মেরে দিলাম। আমার খুবই অভ্যাস আছে, আমি ক্রিকেট খুব ভালো খেলি, ঠিক আছে? চাচা আপনি নিরিবিলি বসে থাকেন, কোনো সমস্যা নাই, এখানে যাই আসবে না কেন আমি এই লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে সরিয়ে দেবো। আবার 6 মেরে দিয়েছি, 4 মেরে দিলাম, কি মজা লাগতেছে, 4 মেরে দিলাম আবার। চাচা সব সমস্যার সমাধান হয়ে গিয়েছে, এবার আমাকে ক্ষমা করে দিন প্লিজ চাচা, আমি আর আপনাকে বিরক্ত করব না, গ্রামের কাউকেই বিরক্ত করব না, ঠিক আছে? আমাদের গ্রামে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির কারণে জলাবদ্ধ তৈরি হয়েছে। আমি ছাতি নিয়ে বাইরে বের হয়ে যাচ্ছি, যাতে করে দেখতে পারি যে কে কোন অসুবিধার মধ্যে রয়েছে। আমি সবাইকে অসুবিধা থেকে উদ্ধার করার জন্য চেষ্টা করব। এজন্য আমি ছাতি নিয়ে পানির মধ্য দিয়ে আস্তে আস্তে করে হেঁটে হেঁটে যাচ্ছি। পানি অনেক হয়ে গিয়েছে, বৃষ্টিতে অনেক পানি হয়ে গিয়েছে, ঘর বাড়ি পর্যন্ত তলিয়ে গিয়েছে, আমার মাজা পর্যন্ত পানি উঠে গিয়েছে, রাস্তাঘাট সব তলিয়ে গিয়েছে। আমি এর মধ্য থেকে আস্তে আস্তে করে যাচ্ছি ছাতা নিয়ে, যাতে করে কে কোন অসুবিধার মধ্যে আছে আমি যাতে করে সবাইকে উদ্ধার করতে পারি, সেজন্য আমি ছাতা নিয়ে বাইরে বের হয়ে গিয়েছি। বাইরে এসে দেখি একজন অপহরণকারী ছোট্ট একটা বাচ্চাকে অপহরণ করে নিয়ে যাচ্ছে। আমি গিয়ে তাকে উদ্ধার করার চেষ্টা করি। অপহরণকারী এখানে সেখানে উকি ঝুঁকি মেরে পলিয়ে বেড়াচ্ছে। সে ওই ছোট শিশু বাচ্চাটাকে অপহরণ করে চুরি করে নিয়ে যাবে, এজন্য সে আসছিল। আমি এসে সেই শিশুটাকে আমি বাঁচানোর চেষ্টা করতেছি, আর অপহরণকারী এখান দিয়ে সেখান দিয়ে হুকি ঝুঁকি মারে আমাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু আমিও ছাড়ব না তাকে, কারণ আমি কখনোই এটা হতে দেব না যে আমার গ্রাম থেকে একটা ছোট শিশুকে তুলে নিয়ে যাবে। এই জন্য আমি সেই অপহরণকারীকে ধাওয়া করতেছি। সে যেখানেই যাচ্ছে আমি সেখানেই তাকে ধাওয়া করে প্রতিরোধ করার চেষ্টা করতেছি। ইতিমধ্যে গ্রামের লোকেরা এসে যায় এবং তাকে লাঠি নিয়ে ধাওয়া করতে থাকে। আমারও অনেক খুশি মজা লাগে যে ওই অপহরণকারীকে গ্রামের লোকেরা লাঠি নিয়ে দৌড়ানি দেয়। হুররে! কি আমাদের গ্রামে বন্যা হয়ে তলিয়ে গিয়েছে, ঘর বাড়ি সব তলায় গিয়েছে, এবং দেখতেছেন যে ছোট্ট একটা শিশু বাচ্চা সে পানির মধ্যে পড়ে চিৎকার করতেছে। সে বাঁচার জন্য খুবই চিৎকার করতেছে এবং ডাকতেছে, কিন্তু কেউ আশেপাশে নেই। আমি হঠাৎ করে শিশুটাকে দেখে বাঁচানোর জন্য চেষ্টা করতেছি। এই কলা গাছটা আমি এখানে ফেলিয়ে দেব, যাতে করে ওই শিশুটা কলা গাছের উপর উঠে তার জীবন রক্ষা করতে পারে। আমি অনেক চেষ্টা করতেছি কলা গাছটা ফেলানোর জন্য, কিন্তু কলা গাছটা খুবই শক্ত, ওহো উঠতেছে না মোটে। এই তো এবার কলা গাছটা মনে হয় পড়ে যাবে এবং শিশুটাকে আমি বাঁচাতে পারবো। এই তো কলা গাছটাকে আমি ফেলাতে পেরেছি এবং শিশুটা কলা গাছের পর উঠে তার জীবনটা রক্ষা করতে পারতেছে। এই তো আমি সফল হয়েছি। এখন বন্যায় আমাদের গ্রাম সর্ব জায়গা তলিয়ে গিয়েছে। আমি গ্রামের মধ্যে ঘুরে ঘুরে দেখতেছি কে অসহায় অবস্থায় আছে, কার হেল্প প্রয়োজন, কার সাহায্য প্রয়োজন, আমি সেটা ঘুরে ঘুরে দেখতেছি, যাতে করে আমাদের গ্রামের সকলের উপকারে আমি আসতে পারি। এজন্য আমি চেষ্টা করতেছি এই দোকান থেকে কিছু শুকনো খাবার নিয়ে যাই, কারণ অনেকে ক্ষুধার্ত অবস্থায় দিন পার করতেছে। আমি তাদেরকে এই শুকনো খাবারগুলো দিলে তারা অনেক খুশি হবে। এই তো আমি শুকনো খাবারগুলোর সাথে করে নিয়ে যাচ্ছি। অনেকেই অনাহারে ক্ষুধার্ত অবস্থায় আছে, কারণ তাদের ঘর বাড়ি পানিতে তলিয়ে গিয়েছে। তারা খাবার মতো তাদের কিছুই নেই, এবং শুধু তাই নয়, দেখেন উপরে সাপগুলো চলে এসেছে। তারাও পানির থেকে বাঁচার জন্য উপরে এসে বসবাস করার জন্য চেষ্টা করতেছে। সাপের গুলোরও খুব কষ্ট হচ্ছে। সাপ বিচ্ছু অনেক পোকামাকড় তারা জলাবদ্ধ অবস্থায় পড়ে আছে এবং তারা উপরে উঠে বাঁচার চেষ্টা করতেছে। এই শিশুটা সেও পানির মধ্যে যাওয়ার জন্য দেখেন চেষ্টা করতেছে, কারণ তার খেলনাগুলো পানির মধ্যে পড়ে গিয়েছে। আমি এই শিশুটাকে পানিতে যাওয়া থেকে আমি তাকে বাধা দিব, তা না হলে সে পানিতে পড়ে মারা যাবে।
আমি তার খেলনাগুলো উপরে উঠে দিতেছি যাতে করে সে আর পানির মধ্যে না যায়। এই তো একটা বল আমি উঠে নিয়ে আসলাম। এখন তার আরেকটা কাগজ দিয়ে তৈরি করা নৌকা, সেটাকে আমি উঠে নিয়ে আসলাম এবং তার আরেকটা পুতুল পানির মধ্যে পড়ে আছে। আমি পুতুলটাকে ধরে উপরে নিয়ে আসব যাতে করে শিশু বাচ্চাটা পানির থেকে ফিরে আসে। সে খেলনার জন্য পানির মধ্যে চলে যাইতেছিল। ওই শিশুর মাকে আমি ডাক দিলাম এবং শিশুটাকে সে কোলে করে তাকে ঘরে নিয়ে গেল, কারণ সে বাইরে থাকলে পানিতে পড়ে মারা যাইতে পারে। হুররে, আমি সফল হয়েছি। এখন আমি যাই দেখি সামনে আর কে কোন বিপদের মধ্যে পড়ে আছে। আমি সবাইকে উদ্ধার করার জন্য চেষ্টা করব। বন্ধুরা, তোমরা যারা এখন আমার এই ভিডিওটা দেখতেছো, অবশ্যই তোমরাও মানুষের বিপদে পাশে দাঁড়াবে, কারণ বিপদে বন্ধুর পরিচয়। যে বিপদে মানুষের পাশে দাঁড়ায় না, সে কখনো প্রকৃত বন্ধু হতে পারে না। এজন্য বিপদে আপদে আমরা সকলেই মানুষের পাশে দাঁড়াবো এবং তাদের বিপদ থেকে উদ্ধার করার জন্য চেষ্টা করব। হুররে, আমি একটা সাবান পেয়েছি। এই সাবানটা নিয়ে যাই, কারণ বন্যার পানি অনেক সময় জীবাণু থাকে। আমরা এই সাবান দিয়ে হাত ধুইলে জীবাণু মুক্ত হবে এবং আমরা অনেক রোগ অসুখ বিসুখ থেকে বাঁচতে পারবো। ও এখানে এসে দেখি আর একটা শিশু পানির মধ্যে পড়ে আছে। আমিও তাকে একইভাবে কলা গাছ দিয়ে তাকে উদ্ধার করার চেষ্টা করতেছি। এই কলা গাছটা খুবই শক্ত, আমি তাকে হেলাইতে পারতেছি না। আমি কলা গাছটা হেলাতে হেলাতে তাকে উপরে ফেলবো এবং এই কলা গাছ দিয়ে শিশুটাকে বাঁচানোর চেষ্টা করব। কলা গাছের উপরে উঠলে শিশুটা হয়তো বেঁচে যেতে পারে, কারণ সে পানির মধ্যে পড়ে চিৎকার করতেছে। এজন্য আমি তাকে সাহায্য করার জন্য কলা গাছটা হেলাইতেছি। এই তো কলা গাছটা প্রায় উঠে গিয়েছে। আমি এখন ছেলেটাকে বাঁচাইতে পারবো। তো কলা গাছটা উঠে গিয়েছে এবং শিশুটাও কলা গাছের উপরে বসেছে এবং সেও তার জীবনটা রক্ষা করতে পারছে। এই তো বন্ধুরা, আমরা এইভাবে সকলকেই উদ্ধার করার চেষ্টা করব, কারণ সকলেই এখন বন্যায় বিপদগ্রস্ত। এজন্য আমরা বিপদগ্রস্তদের পাশে দাঁড়াবো। এই তো একটা এখানে মাটির কলসি, এটা নিয়ে যাই, কারণ বিশুদ্ধ পানির খুবই অভাব। আমি এই বিশুদ্ধ পানি দিয়ে মানুষকে জীবন বাঁচানোর জন্য চেষ্টা করব। আর প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, না জানি কত পানি হয়। এখন এমনি পানিতে তলিয়ে গিয়েছে সব জায়গা। এখন যদি বৃষ্টি হয় আরও পানিতে তলিয়ে যাবে, আমাদের ঘরগুলো পানির তলে চলে যাবে। উহু, কি অবস্থা! যাই দেখি ছাতা নিয়ে আর কে কে বিপদের মধ্যে পতিত হয়েছে আমি উদ্ধার করার চেষ্টা করতেছি। দেখেন এখানে কত পানি হয়ে গিয়েছে, প্রায় আমার মাজা পর্যন্ত পানি উঠে গিয়েছে। ঘরগুলো আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে। আমাদের অবস্থা খুবই খারাপ। অতএব আপনারা সকলেই এভাবে বিপদ আসলে পাশে দাঁড়াবেন। দের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে।